জীবনটা কাটিল উপগ্রহের মতো, যাহাকে কেন্দ্র করিয়া ঘুরি। না পাইলাম তাহার কাছে যাইবার অধিকার, না পাইলাম দূরে যাইবার অনুমতি। কি আর করব, এমনি পোড়া কপাল নিয়ে জন্মেছি। আমি নাকি কিচ্ছুই পারি না। দেখুন পারি কি না আজকে দেখিয়ে দেব। জমি থেকে কচু তুলে এনেছি, আপনারা দেখলেন কচুগুলি রয়েছে। তো সেই কচুটা নিয়ে আমি কাটতে বসেছি। দেখুন কি সুন্দর বটি পেতে আমি আস্তে আস্তে কচু। আপনারাও শুরু করুন, যত পুরুষ আছেন প্রত্যেকেই বাজার থেকে কচু কিনে আনুন। কচু কিনে এনে এমনি বটি পেতে অথবা ছুরি দিয়ে কাটুন, কেটে কেটে সুন্দর করে গিন্নিকে দিন। হ্যাঁ, উপাদেয় রান্নাটা উনিই তৈরি করবেন, কারণ আপনি যদি রান্না করেন বা আমি যদি রান্না করি সে তো আর পাতে দেওয়া যাবে না, সে আমি নিজেও ভালো করে জানি। তা যাই হোক, যতই জেদ দেখাই না কেন, কচু নিয়ে যতই বড়াই করি না কেন, কচু গাছে দিয়েই আমি শুরু হলো আমার এই কচু কাটা। হ্যাঁ, বড় নাকি কঠিন কাজ, এসব কোনো কাজ হলো আমাদের? বলুন তো, আপনিও পারবেন, সবাই পারবেন। এটা পানি কচু, এতে গলা ধরে না। কচু শাক অত্যন্ত উপাদেয় লাগে খেতে। একটু চিংড়ি মাছ দিয়ে দেবেন সাথে, বা ইলিশ মাছের মাথাটা যদি দেন তাহলে কি অপূর্ব। এক থালা ভাত আপনি খেয়েও নিতে পারবেন, রুটি দিয়ে খাবেন, তরকারি দিয়ে, লোক আসলে তাদেরকেও দিতে পারবেন লুচির সঙ্গে। দেখবেন সবাই মোহিত হয়ে যাবে আপনার এই আতিথেয়তা দেখে। কি সুন্দর কচু, সস্তার কচু, আমাদের সস্তার খাবার, আয়রন সমৃদ্ধ এই খাবারটা। এটা খেলে সুগার কমে যাবে, প্রেশার কমে যাবে, কোলেস্টেরল কমে যাবে। খান না, আর পেট তো পরিষ্কার হবেই। অতএব কচুতেই থাকুন, কচুতেই মজুন। বর্ষাকালে এই কচু, আহা! আর এর গোড়ায় যে কচুর লতি হয় তাও আমি তুলে এনেছিলাম, সেগুলো রান্না হবে। ভালো থাকবেন বন্ধু, ভালো থাকবেন।